শিশুকালেই হারিয়েছিলেন মাকে, কিশোর বয়সে বাবাকে। এরপর থেকেই শুরু হয় ফারুক মিয়ার জীবনযুদ্ধ। আশেপাশের মানুষদের সহযোগিতায় বেড়ে উঠেছেন তিনি, কিন্তু এখন হঠাৎ পাওয়া আঘাতে নিজের জীবনটাও যেন হারাতে বসেছেন ফারুক মিয়া। ৩০ বছর বয়সী ফারুক মিয়া জীবিকার জন্য দিয়েছিলেন একটি চায়ের দোকান। এই দোকান থেকে যা আয় হতো তা দিয়েই কোনো রকমে চলত তার। কিন্তু গত মঙ্গলবার হঠাৎ করে মারাত্মক এক দুর্ঘটনার শিকার হন তিনি। সরকারি গাছের ডাল মাথায় ভেঙে পড়ে এখন জীবন সংকটাপন্ন তার। হাসপাতালের বিছানায় শুয়ে কাতরাচ্ছেন তিনি, আর জানাচ্ছেন বাঁচার আকুতি। নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের চকলেঙ্গুর এলাকার মৃত আব্দুল গনির ছেলে ফারুক। আপনজন বলতে কেউ নেই। গত মঙ্গলবার দুপুরে নিজ চায়ের দোকানের পাশেই ভূমি অফিসের গাছের ডাল ভেঙে মাথায় পড়ে আঘাতপ্রাপ্ত হন ফারুক। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যেতে বলেন। তখন স্থানীয় কয়েকজন তাকে ময়মনসিংহের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করান। এরপর চিকিৎসকরা জানায় অপারেশন সহ দ্রুত চিকিৎসা করতে হবে, যেখানে খরচ হবে প্রায় 2.5 থেকে 3 লাখ টাকা। কিন্তু এত টাকা কোথায় পাবেন ফারুক মিয়া? সেজন্য সেখান থেকে পুনরায় দুর্গাপুরে ফিরিয়ে এনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই ভর্তি করানো হয়। এদিকে ফারুকের চিকিৎসার জন্য বুধবার সকাল থেকে টাকা সংগ্রহে নেমেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। দুপুরের দিকে উপজেলার প্রশাসনও ছুটে আসে হাসপাতালে তাকে দেখতে, এবং সেখানে এসে তারাও সহযোগিতার আশ্বাস দিয়েছেন। জিয়াউর রহমান, প্রতিদিনের বাংলাদেশ।